কি অদ্ভুত তাই না? বাবা মা ছোটবেলা থেকে একটা মেয়েকে মানুষ করে, তারপর এমন একটা সিচুয়েশন বা এমন একটা সময় চলে আসে যখন সেই মেয়েটাকে বিদায় দিয়ে দিতে হয়। আর বিদায় কেন দিতে হয়? নতুন একটা বাড়িতে যাওয়ার জন্য বা নতুন একটা ঘরে চলে যাওয়ার জন্য। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম বরিশালের বিয়ে, অর্থাৎ আমার মামার বিয়েতে আমরা গেছিলাম, আর আমরা বরযাত্রী সহ গেছিলাম বউ আনতে। তো বউ নিয়ে আমরা ফাইনালি চলে আসছি, দেখতে পাচ্ছ পালকি বাহিনী চলে আসছে, এসে তো নাচানাচি শুরু করে দিয়েছে। আর বধূবরণ হবে কিছুক্ষণের মধ্যেই। তো বধূবরণ করার আগেই পালকির ভিতরে বউ বর দুইজনেই রয়েছে, এবং সাইডে পালকি বাহিনীরা অনেক 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 গান এবং নাচ শুরু করে দিয়েছে। আর সেগুলো তোমাদের দেখানোরই ছিল, দেখতেই পাচ্ছ কেমন করে নাচতেছে। ও মাই গড, ওনার যে এনার্জি, মানে ওনার এই বয়সেও নাচার যে এত এত এনার্জি, আমরা এই বিয়েতে না গেলে বা না দেখলে বুঝতেই পারতাম না। তোমরা হয়তো বুঝতে পেরেছো। তারপর বউ বর আর কতক্ষণ পালকির মধ্যে থাকবে, তাই না? তো বউ বরকে নামানোর যে প্রসিডিউর সেটা চলছিল, আর পাশে আমি বারবার তোমাদের পালকি বাহিনীর নাচ দেখাচ্ছিলাম। ওনাদের নাচ দেখে আমরা লিটারালি এত এত হাসতেছিলাম, তোমাদের কি আর বলবো। ওই দেখতে পাচ্ছ বরকে মনে হয় একটু একটু দেখা যাচ্ছে, আর বরের পাশে বউ বসে আছে। অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আমি ফার্স্ট টাইম এরকম পালকি দিয়ে বিয়ে দেখছি, সেও আবার বরিশালের বিয়েতে। তো তোমরা যারা যারা বরিশালের ভিউয়ার্স আমার আছো বা যারা আমার এই ব্লগটা দেখছো, তারা একটু বলো তো তোমাদের ওইখানে কি আসলে এইভাবেই সবার বিয়ে হয়? আমার কাছে তো খুব ইন্টারেস্টিং লাগছে এই ব্যাপারটা। একজনকে দেখলাম পালকির কাছে গেছে এবং বউয়ের সাথে কি জানি একটা কথা বলতেছে। তো হয়তো বউকে নামাবে সেটারই ব্যবস্থা করতেছে। ওমা, মাঝখান দিয়ে দেখতেছি বর বের হয়ে গেল। আর আমি তোমাদের প্রিভিয়াস ব্লগগুলোতে বলেইছি মামা একটু গোমরামুখী থাকে বেশিরভাগ টাইম। তো এখনো মামা গোমরামুখ ভাবেই আছে। আমরা আবার ভেবো না মামা রাগ করে আছে, আসলে মামা এরকমই থাকে। আর পালকি বাহিনীর এই লোকটা কখন থেকে নাচতেই আছে নাচতেই আছে। ওনার এত এত এনার্জি আসে কই থেকে ভাই? সবাই ওনার এনার্জি দেখে জাস্ট মুগ্ধ, কি আর বলবো। এখন বউকে নামানো হচ্ছে, আর নতুন বউ নতুন ভাবে বাসায় এসছে, ওয়েলকাম তো একটু ভিন্নভাবে করতেই হবে। তো দেখতে পাচ্ছ নামাচ্ছে বউকে, আর সেই দেশি নিয়ম হচ্ছে বউয়ের হাতে কিছু টাকা দিয়ে তারপর বউকে নামাতে হয় পালকি থেকে। তো যার কারণে সবাই টাকা বের করতেছে, তার হাতে টাকা দিবে সেজন্য। এই যে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আমার কাছে অনেক ভালো লাগতেছে। বউ নিল, দেখছো? বউয়ের মুখ দেখতে কে কে আগ্রহী তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করে জানাও। তোমরা অধীর আগ্রহে বসে আছো যে পালকি থেকে বউকে কিভাবে নামানো হলো। তো এভাবেই পালকি থেকে বউকে নামানো হলো। আর বউকে দেখতে কেমন লাগতেছে সবাই বলো তো? বউকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? আমাদের নতুন মামিকে অনেক বেশি সুন্দর লাগতেছে। ওমা, গলার মালাটা ছিঁড়ে গেছে, কিভাবে যে টান লেগে ছিঁড়ে গেল। ভেরি ভেরি স্যাড। এখন মামা আর মামি একসাথে স্টেজে যাবে, যার জন্য মামি শাড়িটা ঠিক করে নেওয়া হচ্ছে, কারণ পালকিতে বসেছিল শাড়িটা একটু এলোমেলো হয়ে গেছে। আমার কাছে মনে হয় কি জানো, বিয়ের দিন বর আর বউ মনে হয় রাজা রানী, তাদেরকে এরকম ভাবেই লিড করানো হয়। মামা তো মামিকে পেয়ে আবার খুশি হয়ে গেছে। যাই হোক, পরের ভিডিওতে দেখাবো আংটি খেলা, আরো যেগুলো রিচুয়ালস আছে গ্রামের বিয়েতে, সেগুলো সবকিছুই দেখাবো। সেই অবধি সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।